আজকে দেখাইলে আমি দেখাইতে পারি 70% দুনিয়ার সম্পদ কিন্তু মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% কার কাছে? বিশ্বাস হয় না? না, মনে হয় ওনার হয় না। 70% কার কাছে? দেখেন, গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, এরকম যা দেখবেন 70%। আজকে মুসলমানের 60টা দেশ, কয়টা? সংখ্যায় 250 কোটি। কত? 4টা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। বুঝা গেল এই 4 দেশের চেয়ে বড় রিজার্ভ আমেরিকার কাছেও নাই, সোনার রিজার্ভ ওর কাছেও নাই। তাইলে ওর টাকা সবচেয়ে বড় হতো। যেমন কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। বোঝা গেল এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চেয়েও বেশি, ইংল্যান্ডের চেয়েও বেশি, ইউরোপের চেয়েও বেশি। 60টা মুসলিম দেশ, 250 কোটি আমরা, ঠিক না? এতটুক বুঝে আসলো? 4টা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোন বাড়ি আছে দামি? সুন্দর, ব্যয়বহুল। ইংল্যান্ডের রানী 4 দেশের রানী। কয় দেশের? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সেই 4 দেশের রানী কিন্তু আপনি দেখেন। কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা, ওটা তো 400 কামরা নাই। কিন্তু ওনার পাশেই ব্রুনাইয়ের বাদশার বাড়ি আছে, ওটাতে 400 কামরা। কত? কিন্তু তারপরও মুসলমান এত নিচে কেন? এই যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে, 1 বছর 3 মাস হইতে চলল। এ হয়ে যাবে 7 তারিখে 1 বছর 3 মাস হবে। 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল গত অক্টোবরে, একটা এই অক্টোবরে। 60 দেশের প্রতিনিধিরা ছিল, মুসলমান প্রতিনিধি, মুসলমান দেশের কর্ণধার, মুসলমান দেশের রাজা বাদশাহ, মুসলমান দেশের কি বলে এটাকে নেতৃবৃন্দু। কিন্তু মাত্র 60 লক্ষ ইহুদি, ছোট একটা দেশ, এর বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। তাহলে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি? এটাকে কি আপনি দুর্দশা বলবেন না? অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীতও দেখা আসতেছি, সামনেও হয়তো দেখব, ওনা আমাদের সাথে খুব পারে, ঠিক না? খুব আমাদের সাথে এমন ভাব দেখায় যে ওনাদের কার্ড দিলে আজরাইলও পিছে চলে যাবে, কবরে দিলে মনে হয় ওইখানেও প্রশ্ন উত্তর হবে না। কি আমাদের দেশের পদস্থ লোকরা তো এটাই ভাবে, ঠিক না? আমাদের সাথে ভাব নেয়। কিন্তু কই জাতিসংঘে তো যায় 60 দেশ মিলা ভাব নিতে পারলো না। ওইখানে তো এই কথা বলতে পারলো না যে ঠিক আছে, নিন্দা প্রস্তাব যদি পাশ না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাশ করে যাব, আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ, আমরা লেনদেনই করব না, আমরা আপোষে লেনদেন করে চলবো, তোমাদের কোনো জিনিসে আমরা হাত দিব না, আমরা আমাদের আপোষের 60 দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলবো, তোমাদেরটার দিকে আমরা চোখ তুলেও দেখবো না।
এটা তো বলে আসতে পারলো না। কি কারণ? কি কারণ? এটাই, আপনাকে আল্লাহ বানাইলো মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো। আপনাকে বানাইলো আল্লাহ, অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে, আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের। আপনাকে বানাইলো উম্মতে মুহাম্মাদি, আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের, আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন। কোরআন তো এটা বলে না। কোরআন তো বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মা যদি ভাবে যে আমিও আধুনিক হব, চিরাচরিত নীতি রীতি তো হইলো যে পানিতে আমি সুখী, আমি আধুনিক হয়ে দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না, তো সে যেরকম কোনোদিন সুখী হবে না। পাখি যদি ভাবে আমিও আধুনিক হব, আমি খোলা আকাশে কেন থাকবো, আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো, তাইলে সে যেরকম চলতে পারবে না, তার যেরকম সুখ হবে না। বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো, আমরাও আধুনিক হব, আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো, আমরাও দামি দামি চিড়াখানা বানায়া থাকবো, তাহলে সে যেরকম সুখী হবে না। রব্বে কাবার কসম, আপনিও দিন ছাড়া সুখী হবেন না, জমান না। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায়, নাইলে বুঝাইতেন না। মাঝে মাঝে আমাদেরকে বুঝান। পিস্তল মাথায় রেখা, নিজের টাকার কিনা পিস্তল, গুলিও নিজের টাকার কিনা, নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল, কোন জিনিসের অভাব ছিল। কি এরকম হয় না? হ্যাঁ, সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে? এই পর্যন্ত তো বাংলাদেশে গত 5 বছরে 10 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো। কি মনে হয় করে নাই? হ্যাঁ, ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর তো এত জনপ্রিয়তা ছিল। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত। জিজ্ঞাসা করেন, কেননা ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, যাইতে পারবে না, কিন্তু একটা আশা তো আছে। এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরে টাচ করে চুমা দিয়া স্বাদ নিত। জিজ্ঞাসা করেন, আমি ভুল বলতেছি কিনা? ও আত্মহত্যা করলো কেন? আমি তো 6 বার দেখলাম মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি তো পড়া আছে। সকালে একজন আসে বাতি নিভানোর জন্য, আর বিকালে একজন আসে বাতিগুলা জ্বালায়া দেওয়ার জন্য। কেউ নাই। আমি 6 বার দেখছি, 6 বার। প্রতিবার গেলেই দেখা হয় একবার। যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না, সামনে দিয়ে যাওয়া হয় আর কি, ওই রাস্তায় যাওয়া হয়। যাইতে যাইতে হাইওয়ে থেকে দেখা যায় ড্রাইভার, যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখায়, হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি, কিন্তু খালি পড়া আছে। সকালে একজন আসে বাতি নিভাইতে, বিকালে আসে বাতিটাকে জ্বালায় দিতে। মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে, কেউ তো থাকে না। সত্য তো এটি, কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না, আমাদের বিদ্যায় মানতে চায় না, আমাদের বিবেকে মানতে চায় না। এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি, কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত, আমরাও তো কিছু জানি, আমরাও তো কিছু বুঝি, আমরাও তো কিছু গবেষণা করি, আমরাও কিছু চলাফেরা করি, কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। কিন্তু আসলে তো সত্য এটাই। হ্যাঁ, যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে? শত গুণে যেটা বড় ওটার নাম বেগুন, ওটার নাম অথচ শত গুণে বড়। করার তো কিছু নাই, নাম হয়ে গেছে বেগুন, এখন বেগুনই বলতে হবে, ঠিক না? কি
শত দানায় বড়া নাম হয়ে গেছে বেদানা, এখন বেদানাই বলতে হবে, বেদানা, কোনো দানা নাই। হ্যাঁ, এখন এটাই বলতে হবে, নাম হয়ে গেছে। তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা। আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না, যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না। যতই তুমি বলো আমি শিক্ষিত, যতই তুমি বলো আমরাও তো বুঝি, যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম, যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম, যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাঘুরি কম, যতই বলি, কিন্তু সত্য এটাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যেমন বললাম, মাছ যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না, যেমন তার জীবন চলবে না, যাকে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, দিন ছাড়া ওর জীবন চলবে না, 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 না। কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য, চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায়। যেমন প্রবাদ বাক্য আছে, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, দুঃখে যার জীবন গড়া তার আবার, এরকম প্রবাদ বাক্য আছে না একটা, না নাই? তো আমাদের জীবনে সয়া গেছে, কি সয়া গেছে, সয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না, কিছুই মনে হয় না। আমরা বুঝাইতে চাইলো এখন আর রেখাপাত হয় না, থাকে অনেক সময়। অনেক জিনিস আছে, সব জিনিসের উপরে খোদাই করা যায় না, খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না। এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না, আপনি খুঁজে দেখেন ওর উপরে কলম টিকবে না। যত জোর লাগান, যত মেশিন নিয়ে আসেন, ওইখানে মেশিন স্লিপ খাবে, কিচ্ছু লেখা আসবে না। আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম, যেমনে চলতেছি এটাই সিস্টেম। বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে।